ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. सब रोज़े उनका तस्वुर में रहना, सब रोज़े उनका तस्वुर में रहना। अक़ीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना। इफ़नात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम, तुम दोनों आलम की मुख्तार आलम के कोने जिनको बोलो बुलाया। तुम दोनों आलम की मुख्तार आलम के कोने जिनको बोलो बुलाया। मगर है बिछानों पे टूटी चटाई, इफ़नात नहीं है तो फिर और क्या है। सब रोज़ उनका तस्वुर में रहना, अक़ीदत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে গুটি কয়েক মুসলমানকে আল্লাহ পাক এমন একটা জায়গা, এমন একটা স্থানে, এমন একটা পরিবেশে আল্লাহ পাক হাজির করিয়েছে যে জায়গাটার নাম হলো, আল্লাহ রসুল বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয়, আল্লাহর নবীদের প্রশংসা হয়, সাহাবায়ে কেরামদের আলাপ আলোচনা হয়, আল্লাহর ওলিদের আলোচনা হয়, ওই জায়গাটা হলো একটা দুনিয়ার জমিনে একটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির করিয়েছেন। তবে যারা বাইরে ঘুরছে তারা হয়তো ভাবছে যে যাওয়ার কোনো দরকার নেই, কি হবে গিয়ে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান বলছে যে যাওয়ার কোনো দরকার নেই, এখানেই ঠিক আছে, চলো ঘুরি, আজ একটা মৌকা পেয়েছি, আজ একটা সুযোগ পেয়েছি, চলো আমরা একটু ঘোরাঘুরি করি, একটু দেখি। শয়তান কিন্তু এতে খুশি হয়ে যায়, আর এই জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়ে যায়। ঘুরলে কিন্তু সময়টা পাস হয়, ঘুরলে অন্যদিকে বেশ আনন্দ লাগে, কিন্তু আমাদের সব থেকে যে বড় দুশ্মন তার নাম হলো ইবলিস, শয়তান। আমরা যদি এখানে না বসি তাহলে ইবলিস শয়তান কিন্তু খুশি হয়ে যাবে, আর যখনই আমরা বসবো ইবলিস শয়তান বেজার হবে, আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর বান্দাবান্দি, আমরা সবাই আল্লাহর বান্দাবান্দি, আমরা সবাই চাই আল্লাহ খুশি হয়ে যাক। আমাদের কাজ করবে, আমাদের ইবাদতে, আমাদের বান্দাগি দুনিয়াবি জিন্দেগিতে আমরা সবাই চাই আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর হুকুম মাহকাম অনুযায়ী, অর্থাৎ আল্লাহ পাক যেটা বলেছেন যে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক যাতে খুশি হয়ে যায় তোমরা সেই জায়গাতে আসো, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক ছোট্ট একটা ভালো কাজেও আল্লাহ পাক খুশি হয়ে যায়, কারণ আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড় পিয়ার করেন। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর বিশ্ব নবীর উদ্দেশ্য আজকে একটা মাহফিল, বিশ্ব নবীকে উদ্দেশ্য করে আজকে একটা মাহফিল প্রতি বছরে হয়, এবছরও হচ্ছে। এই জায়গাতে কোরআনের কথা হবে, এই জায়গাতে হাদিসের কথা হবে, এই জায়গাতে ইসলামের কথা হবে, এই জায়গাতে নবীর কথা হবে, এই জায়গাতে নবীর উপরে দরুদ হবে, কলেমা শরীফের জিকির হবে, এর অনেক মর্তবা। হয়তো আল্লাহ পাক আমাদের নসিবে করেন, হয়তো আল্লাহ পাক কাল কিয়ামতে মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক এই মাহফিলে আসার জন্য, বসার জন্য, শোনার জন্য সেই দিন কিয়ামতে মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবই পারেন, আল্লাহ পাক সবই পারেন। আমরা যে এখানে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়লাম,
নবীর উপরে দরুদ শরীফ পড়লাম, এর একটা বড় একটা মার্তাবা, একটা সময়ে আমার আপনার নবী, বিশ্ব নবী, আকাই নামদার, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আমিনাতুল্লাহ, শাফাতের কান্ডারি, নূরের ভান্ডারি নবী আমার হায়াতুন নবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় আল্লাহর মালাইকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিবরাইল কি খবর নিয়ে আসলে? এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলছেন, বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা খুশির একটা খবর আছে। কি খবর? একটা খুশির একটা খবর আছে। খুশির খবর কাউকে যদি বলা হয় যে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে, আমরা যেটা বলি, অনেকে বলে ইংরেজিতে, বলে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আবার বলে তুমি কোনটা আগে শুনবে, বলো গুড নিউজ না ব্যাড নিউজ, ভালোটা না খারাপটা? না, আগে ভালোটাই বলো, আগে গুড নিউজটাই বলো, আগে শুনেলেই তারপরে দুঃখের কথা বলবে। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, একটাই কি খুশির খবর? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ, একটা খুশির খবর আছে। আল্লাহ নবী বললেন, কি খুশির খবর? আমি রাসূল জানতে চাই, আমাকে বলো, তাড়াতাড়ি বলো, কি খুশির খবর? আমি রাসূল জানতে চাই। আল্লাহ নবী বললেন, খুশিটা কি আমার জন্য না আমার উম্মতের জন্য? কাদের জন্য? আল্লাহ নবী বলছেন, খুশিটা কি আমার জন্য না আমার উম্মতীদের জন্য? আল্লাহ নবী বললেন, হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুশির খবরটা হলো আপনার উম্মতীদের জন্য। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে খুশির খবরটা শোনাতে লাগলেন। খুশির খবরটা উম্মতীদের জন্য কি হবে? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আপনার কোন উম্মতি যদি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি আল্লাহ লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে আপনার ওই উম্মত তার আমলনামাতে একবার দরুদের ওসিলায় আল্লাহ 10টা নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি খুশির খবর নয়? একবার দরুদ শরীফ পড়লে, সেটা হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে একটা দরুদ হয়ে যায়। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম, একটা দরুদ। আমরা যেটা চলিত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা একটা দরুদ। অর্থাৎ যে কোনো দরুদ, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লে আপনার উম্মতীদের আমলনামাতে আল্লাহ পাক 10টা নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই নয়, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, জিবরাইল যাও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, হাবিবের উম্মতীদের জন্য খুশির খবরটা দিয়ে দাও, হাবিবের উম্মতীদের জন্য খুশির খবরটা দিয়ে আসো। ও আরো জিবরাইল কাছ থেকে শুনতে লাগলেন, জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, আপনার উম্মতি যদি একবার আপনার উপরে দরুদ শরীফটা তেলাওয়াত করে, দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাক তার আমলনামা থেকে যে গুনাহ আছে, গুনাহ সাগীরা, আল্লাহ পাক 10টা গুনাহকে একবার দরুদ শরীফের ওসিলায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের জিন্দগিতে গুনাহ আছে না নাই? আমাদের কারো গুনাহ নেই নাকি? আমাদের সবার গুনাহ আছে। কি হলো? হুজুর আসছে? আমাদের সবার গুনাহ আছে, কম বেশি সবার গুনাহ আছে। আপনাদের কম, আমার বেশি, আরেকজনের কম, আরেকজনের বেশি, অর্থাৎ আমরা গুনাহবিহীন কিন্তু কেউ নেই, সবাই আমরা গুনাহগার। অতএব আমাদের আমলনামা থেকে আল্লাহ পাক বলছেন যে একবার দরুদের ওসিলায় 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। 10 বার দরুদ শরীফ পড়লে 100টা গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। তাহলে পড়লে কি হয়? গুনাহগুলো মাফ হয়ে যায়, গুনাহগুলো খাতা হয়ে যায়, গুনাহ খাতাকার গুনাহ বান্দাবান্দীদের মাফ হয়ে যায়। আল্লাহ নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতিদের জন্য আরো বড় খুশির খবর আছে, আরো বড় খুশির সংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতিদের জন্য, আপনার উম্মতিদের জন্য একবার যদি দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে উম্মতরা আছে, ওই উম্মতরা একবার দরুদের ওসিলাতে আরো 10 গুণ সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আরো 10 গুণ সম্মান আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেন এবং আখিরাতেও বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন। হুজুর কি এসেছেন নাকি? আচ্ছা, হুজুর বড় পর্দায় চলে এসেছেন। খুশির খবর, যারা আছে রাস্তায় আছে সবাই চলে আসো, সবাই রাস্তায় যারা আছেন, তারা এদিক ওদিক আছেন, সবাই চলে আসো। আল্লাহ পাক কতটা আমাদেরকে ভালোবাসেন, সেই নবীর ওসিলায়, সেই নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে কতটা মোহাব্বত করেন যে একবার দরুদের ওসিলায় 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আমলনামায় জমা হয়, 10 গুণ সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দেন এবং আখিরাতে বানান। অতএব আমরা সব সময় চেষ্টা করব নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়া। এটাই হলো শিক্ষা, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়া। যত আমরা দরুদ পড়ব তত আল্লাহ পাক খুশি হবেন, তত আল্লাহ পাক রাজি হবেন, তত সেই দিন কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি আমরা যেতে পারবো। এটাই হলো আমাদের মূল মাকসাদ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। হুজুর এসেছে? একবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন, তাহলে খুশির খবর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কত দেখি না, এত সুন্দর জায়গা কত পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ ভালোবাসার জায়গা নয় না? নয়। মদিনা শরীফ ভালোবাসার জায়গা, একটা প্রাণের জায়গা। মদিনা শরীফ হচ্ছে মুমিনদের জন্য হলো খোরাক, মুমিনদের জন্য হলো, আশিকদের জন্য হলো একটা খোরাক। কেউ বলে আমাকে ব্যাংকক ভালো লাগে, কেউ বলে আমাকে আমেরিকা ভালো লাগে, কেউ বলে আমাকে লন্ডন ভালো লাগে, কেউ বলে আমাকে প্যারিস ভালো লাগে, কেউ বলে আমাকে দুবাই ভালো লাগে, কুয়েত ভালো লাগে। ও নবী আমার জানিয়ে দিলেন বিভিন্ন রকম মানুষের, বিভিন্ন রকম উম্মাত উম্মাতীদের ভালো লাগা থাকে। আমাদের অনেকের ভালো লাগতে পারে দুবাই, ভালো লাগতে পারে অনেকের আমেরিকা, ভালো লাগতে পারে অনেকের প্যারিস ভালো লাগতে পারে, ব্যাংকক যা আছে ওটা ভালো লাগতে পারে, কারণ ওটা হলো একটা বড় বড় শহর। অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আশিকের উম্মাত, আশিক উম্মাত উম্মাতীদের অন্তরে, আশিক উম্মাত উম্মাতীদের অন্তরে একটা জিনিস ভালো লাগে, ওসব শহর ভালো লাগে না। আশিক উম্মাত উম্মাতীদের ভালো লাগে সোনার মদিনা শরীফ ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে আশিক উম্মাত উম্মাতী যখন যায়, আশিক উম্মাত উম্মাতী যখন যায়, নবীর দিওয়ানা গুলো যখন যায়, তারা সব কিছু দুনিয়াতে যত শহর আছে তাই নয়, নিজের জন্মভূমি যেখানে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটাও ভুলে যায় মদিনা পেয়ে, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। মদিনা শরীফ এমন একটা শহর, মদিনা শরীফ এমন একটা জায়গা, যারা যায় তারা সবটাই ভুলে যায়। দুনিয়াতে সবটাই তারা ভুলে যায়, সব কিছু ভুলে যায় গুম্বাদে খেদরা রাসূলুল্লাহ দরবারের কাছে গিয়ে। হ্যাঁ, কারো ভালো লাগতে পারে দুবাই, কারো ভালো লাগতে পারে আমেরিকা, কারো ভালো লাগতে পারে লন্ডন, ভালো লাগতেই পারে, কিন্তু যারা নবীর আশিক তাদের সবটাই ভালো লাগার থেকে বেশি ভালো লাগে মদিনার জমিন। কারণ মদিনার জমিনটা এমন একটা নিয়ামতি জায়গা। আরে মদিনা শরীফ তো মদিনা শরীফ আগে ছিল না, মদিনা শরীফ আগে মদিনা শরীফ ছিল না। মদিনা শরীফ নামটা হওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব নাম। কি নাম? ইয়াসরিব। ইয়াসরিব কি নাম? ইয়াসরিব। ও নবীর উম্মত উম্মতীরা, আরে মদিনা শরীফ এমন একটা সুন্দর জায়গা। আরে আমার নবীর মাকাম আল্লাহ কতটা দিয়েছে, নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছে, যে মদিনার নামটা ছিল ইয়াসরিব নাম, যে মদিনার নামটা ছিল অন্য নাম। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, দেখতে পাওয়া গেল আমার নবীর ছোঁয়াতে মদিনাটা, ইয়াসরিব নামটা সোনার মদিনা হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিব নাম ছিল আমার আপনার সোনার মদিনার জায়গার নামটা আগে ইয়াসরিব ছিল। ইয়াসরিব ছিল, বিশ্ব নবী মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফ ইয়াসরিব নামটা সোনার মদিনা শরীফ হয়ে গেল। শুধু তাই নয়, কোনো সময় যদি এই জায়গাতে আল্লাহ নবী আসতেন, বিশ্ব নবী আসতেন, এই জায়গাটাও আল্লাহ জায়গার মাকাম আল্লাহ বাড়িয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। কবর আমরা সবাই যাবো তো? সবাই যারা নিজ আপন তারাই কবরে দিয়ে চলে আসবে, কেউ সাথে থাকবে না, কেউ সাথে যাবে না। বাপ দিয়ে আসবে নিজের ছেলেকে, ছেলে দিয়ে আসবে নিজের বাপকে, কিন্তু 1 ঘন্টা ওই অন্ধকার কবরে কেউ দাঁড়াবে না। কবরে কি হচ্ছে দেখি তো একটু। আমার আব্বাকে দিয়ে এসেছি, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা বাপ, তাকে দিয়ে এসেছি, দেখি তো একটু কেমন আছে, একটু খবর নিয়ে দেখি, কবরের সামনে একটু দাঁড়িয়ে থাকি। না, কেউ থাকবে না। কবর এমন একটা জায়গা, সবাইকে একাকে যেতে হবে, সবাই দিয়ে চলে আসবে, কিন্তু থাকতে হবে একাকে। সবাই দিয়ে চলে আসবে, কিন্তু থাকতে হবে আপনাকে আমাকে একাকে, সেখানে আর কেউ নেই। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবেন শুধু আমাদের প্রিয় নবী, যাবেন শুধু আশিকদের জন্য দয়ার নবী। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজনা, মদিনা শরীফে নূরের খাজনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ আল্লাহ নবী মসজিদে নববী শরীফে গিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামরা মসজিদে নববী শরীফে গোল করে কাতারে কাতারে বসে আছেন। শুনছেন তো? হ্যাঁ, অন্যদিকে ধ্যান আছে নাকি? আল্লাহ নবী এক সময় মদিনা শরীফে ঢুকলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববী শরীফে কাতারে কাতারে সবাই বসে আছে। আল্লাহ নবী ঢুকলেন, আল্লাহ নবী ঢুকে দেখলেন সবাই বসে আছে, কিন্তু বিশ্ব নবী চক্ষু মুবারকের মধ্যে পানি ঝরছে। বিশ্ব নবী চক্ষু মুবারকের মধ্যে পানি ঝরছে। এই দৃশ্যটা দেখে সাহাবায়ে কেরামরা থাকতে পারলেন না, এই দৃশ্যটা দেখে সাহাবায়ে কেরামরা থাকতে পারলেন না। আরে বিশ্ব নবীর চক্ষু মুবারকের মধ্যে পানি, সমস্ত সাহাবায়ে কেরামরা কেঁদে ফেললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানতে চাই, আমি রাসূলুল্লাহ কাঁদছি, তোমরা কেন কাঁদছো? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চক্ষু মুবারকে পানি দেখেছি, আমরা থাকতে পারি না, আমরা থাকতে পারি না। সমস্ত সাহাবায়ে কেরামরাও কাঁদতে লাগলেন, কারণ তারা নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। এটাই হলো সাহাবাদের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। এইখানে যাচ্ছেন, একটু আগে যাচ্ছেন, ওই কাছাকাছি পাচ্ছি, একটু দূরে যাচ্ছেন, ওরের আওয়াজ এখানে এসছে, যে ওই পাড়ায় যাচ্ছেন, মাইকটা প্রবলেম হচ্ছে বলছে অনেকে, সাউন্ড পাচ্ছে, বাইরে যাচ্ছেন একটু, মাইকের ওরের আওয়াজ এখানে আসছে, কোরিয়া থেকে মাইকে ছোট বলে রিয়াদের ঘরের কাছে আওয়াজ নেই।
বাদে রুমুদের ঘরের কাছে আওয়াজ নেই, মাইক ভ্যাকের ভালো নয় রুমুদের ঘরের কাছে আওয়াজ মনে নেই। আওয়াজ নেই, কিচ্ছু না, মাইকে আওয়াজ হচ্ছে না। আমি বারবার তোমাকে বললাম যে চংগুলো বাজছে না। তাহলে হয় চংগুলো বাজছে না, একদম স্লো। তুমি এবার ঘুরে এসো, যা বাজছে এখানে ঢোঢা করে বাজছে। তুমি এবার ঘুরে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা। একটু আওয়াজটা ভাসিয়ে দাও, একটু হালকা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। বিশ্ব নবীর চক্ষু মুবারকে পানি দেখে সমস্ত সাহাবায়ে কিরামরা কাঁদতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কিরামরা কাঁদলেন। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, তোমরা কেন কাঁদছো? সমস্ত সাহাবায়ে কিরাম উত্তর দিয়েছিলেন একটাই, যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন, সেই দেখে আমরাও কাঁদছি। আমরা কোনো কারণ আমরা জানতে চাই না। এটাই মহব্বত, এটাই হলো ভালোবাসা, এটাই হলো প্রেম। যে আল্লাহ নবী যখন কাঁদছে দেখছেন সাহাবায়ে কিরামরাও কাঁদছে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি রাসূল কেন কাঁদছি? তোমরা কি জানো আমি নবী কেন কাঁদছি? সমস্ত সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো কেউ জানি না আপনি কেন কাঁদছেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ পাক এক্ষুনি খবর পাঠিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রসুলের জন্য বদরের যুদ্ধে যেতে হবে। কোথায় যেতে হবে? বদরের যুদ্ধে যেতে হবে। দেখতে পাওয়া গেল মাত্র 313 জন সাহাবী ছিলেন। 313 জন সাহাবী কি করলেন? আল্লাহ নবী বললেন, এই গুটি কথা মুসলমান হয়েছে মাত্র 300 থেকে 350 জন। তোমরা মুসলমান হয়েছ, ঈমান এনেছো কত কষ্ট করে। কেউ আবার চাবুকের আঘাত খেয়েছে, কেউ আবার কাফেরদের হাতে মার খেয়েছে, এত কষ্ট করে ইসলামটা কবুল করেছে। আমি এখনই যদি বলি যে তোমাদেরকে বদরের প্রান্তে যেতে হবে, তোমরা হয়তো কেউ ইসলাম ছেড়ে দিতে পারো, কেউ আমি নবী আমাকে ছেড়ে দিতে পারো। সেই জন্য আমি বড় চিন্তিত যে আমার সাহাবীদেরকে যদি আমি নবী বলি যে তোমাদেরকে বদরে যেতে হবে, তোমরা কি আমার সাথ দেবে? আমি নবী সেই জন্য কাঁদছি। কারণ মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওমের মানুষেরা, তোমরা শোনো, ইসলামের জন্য ফেরাউনের লস্করদের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তোমরা কি যেতে রাজি আছো? ফেরাউনের মুসা আলাইহিস সালামের এক শ্রেণীর কওম তারা কি করেছিল? মুসা আলাইহিস সালামের সাথে গিয়েছিল, ময়দানে গিয়ে বলেছিল, হে মুসা, তুমি তোমার আল্লাহ দুজনেই যুদ্ধ জিহাদ করো, আমরা কিন্তু চললাম। এই কথাটা আমি নবী আমার মনে পড়ে গেছে। আমার সাহাবীরা, আমার উম্মতেরা যদি আমাকে এইভাবে বলে যদি সরে যায়, আমি নবী সেই জন্য দুঃখে পেয়ে বড় কষ্টে কাঁদছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এক বাক্যে উত্তর দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অনেকে মারকে ইসলাম কবুল করেছি, অনেকে চাবুককে ইসলাম কবুল করেছি, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি। আমরা ছেড়ে দিবার জন্য নয়, আমরা ইসলাম থেকে বেরিয়ে চলে যাওয়ার জন্য নয়, আমরা ঈমান থেকে বেরিয়ে চলে যাওয়ার জন্য নয়। ও ভাইজানেরা, নবী আমার সাহাবায়ে কেরামদের এই উত্তরগুলো শুনে আমার আপনার নবী বিশ্বনবী কান্না ভরা চোখে ঘেঁষে ফেলেছিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে বদরে নিয়ে চলেন, আপনি আমাদেরকে উহুদে নিয়ে চলেন, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে চলেন।
আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কলিজায় জান আছে, আমাদের দেহতে জান আছে, আপনি যেখানে বলবেন ইসলামের জন্য, নবীর জন্য আমরা জান মান দিয়ে কুরবান হয়ে যাব, আমরা শহীদ হয়ে যাব, আপনার কদম মোবারক কিন্তু ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে যদি বলা হয় যে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রসুলের জন্য একটা জং হবে, একটা যুদ্ধ হবে, একটা বলবলা হবে, তোমরা সবাই চলো, আমরা কেউ পিছিয়ে যাব, কেউ লুকিয়ে যাব, কারণ এটা হলো আমাদের ইমানি দুর্বল, এটা হলো আমাদের ইমানি দুর্বল। আমাদের সেই ইমান নেই যে আমরা নবীর জন্য আমরা সামান্যতম অর্থ দেই, আমরা নবীর জন্য জান দিতে পারবো, এটা আমাদের সেই ইমান কিন্তু এখন তৈরি হয় না। আল্লাহ নবী বলছেন তোমরা সব কিছুর থেকে আমি রসুল, আল্লাহ রসুলকে যদি বেশি না ভালোবাসো তাহলে তোমরা মুমিন কিন্তু খাঁটি মুমিন নয়, তোমরা মুমিন, তোমরা মুসলমান কিন্তু খাঁটি মুমিন নয়। আর খাঁটি মুমিন যদি না হয় তাহলে কিয়ামতের ময়দানে সেই দিন আমাদের কিন্তু হিসাবটা বড় কঠিন হবে। সেই দিন মিজানের দাড়ি পাল্লাটা হয়তো আমল নামার দাড়ি পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা আল্লাহ না করো আমাদের হয়তো ভারী হয়ে যাবে, আমল নামার পাল্লাটা হয়তো হালকা হয়ে যাবে, হতেও পারে আল্লাহ না করো আমাদের প্রত্যেকের আমল নামা যাতে ভারী হয় সেই দিন, আমরা এটাই চাই। কিন্তু সাহাবায়ে কেরামরা তাদের চিন্তাধারা আলাদা, তাদের চিন্তাধারা এক আলাদা। তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মেনে নিয়েছি, আপনার হাত ধরেছি, আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য নয় যে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আপনার কথাকে অবাধ্য হয়ে চলে যাব, সেই জন্য নয়। আমরা প্রকৃত আপনাকে ভালোবাসি, প্রকৃত আপনাকে মোহাব্বত করি, প্রকৃত আপনাকে ভালোবাসি, ইসলামের জন্য আমরা জান দিতে পারি, ইসলামের জন্য আমরা কুরবান হতে পারি। ইসলামের জন্য যেমন জান দিয়েছিলেন অনেক সাহাবায়ে কেরামরা, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, হযরত উমর, উসমান, আলী, হযরত আমির হামজা, হযরত হানজালা, এইরকম ভাবে অনেক সাহাবায়ে কেরামরা জান দিয়েছেন। শুধু জান নয়, তারা টাকা পয়সা অর্থ সম্পত্তি সবটাই রাসূলুল্লাহর কদমে দিয়ে দিতেন। আল্লাহ নবী এক সময় বলেছিলেন, হে সাহাবীরা তোমরা শোনো, তোমরা দুনিয়াদারি করো, মাঠে যাও, ঘাটে যাও, ক্ষেত খামারি করো, দোকানে থাকো, ব্যবসা করো, যাই করো, যখন ইসলামের জন্য যুদ্ধ জেহাদের জন্য দামামা বাজানো হবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে হাজির হবে, তোমরা সঙ্গে সঙ্গে হাজির হবে। যেমন মক্কা মদিনা শরীফেতে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, দেখতে পাওয়া গেল সমস্ত দোকানপাট বন্ধ করে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন আজান দিল, সবাই কিন্তু মসজিদে নাকি চলে যায়। এটা আমরা কিন্তু সবাই শুনেছি, আবার অনেকে দেখে এসেছি। সত্য না মিথ্যা? যখনই আজান হয় হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, সমস্ত দোকানপাটি কাজ কারবার বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে মসজিদে চলে যায়। আজান হয়ে গেছে, চলো আল্লাহর ঘরে চলো, আল্লাহ ডাক দিয়েছে। আমাদের কেউ যদি একটা মেসেজ ড্রপ করে, আমাদেরকে কেউ যদি একটা মেসেজ পাঠায়, আমরা চেক করে দেখি কি দিল, কি বলল, এটা আমাদের প্রত্যেকেরই অভ্যাস। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ডাক দিচ্ছেন, আমরা কিন্তু সবাই যেতে চাই না, যে আমরা শুনতে চাই না যে আল্লাহ পাক ডাক দিচ্ছেন মুআজ্জিনের মাধ্যমে। আল্লাহ নবী বলেছিলেন, হে সাহাবীরা তোমরা শোনো, তোমরা যে যেখানে থাকো, যখন যুদ্ধ দামামা বাজানো হবে তোমরা সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার ডাকে আসবে, আমার ডাকে আসবে। 1 তারিখে উহুদের একটা ময়দান আছে, উহুদ যুদ্ধ জিহাদ একটা আছে, উহুদের একটা যুদ্ধ আছে ইসলামে। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর মাজার আছে।
ও ময়দানেরা, নবীর উম্মত উম্মতিরা, আজ উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন ওই উহুদের ময়দানে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ নবী দামামা বাজিয়ে দিলেন, এমন সময় আল্লাহ নবী দামামা বাজিয়ে দিলেন, তোমরা কে কোথায় আছো, চলে আসো, চলে আসো, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা কে কোথায় আছো, চলে আসো। দেখতে পাওয়া গেল একজন সাহাবীর সেই দিনেতে বিবাহ হয়েছে, সেই দিনেতে বিবাহ হয়েছে। ওই সাহাবীটার নাম হলো হযরতে হানজালা। কি নাম? হযরতে হানজালা। সেই দিনেতে বিবাহ হয়েছে। এমনকি হাদিস শরীফে আছে হযরতে হানজালা বিবাহ করেছে বিবি নিয়ে, স্ত্রী নিয়ে, বাসর রাতে দুজনে স্বামী স্ত্রী আছেন। ও উম্মতিরা, দেখতে পাওয়া গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে আছে। এমন সময় বিবিকে নিয়ে খোঁজ খবর নিতে আছে। এমন সময় হঠাৎ করে কানে আওয়াজ আসছে, যুদ্ধ জিহাদে তামামা বেজে গিয়েছে। বিশ্বনবী ডাক দিয়েছে, বিশ্বনবী ডাক দিয়েছে, সমস্ত সাহাবায়ে কিরামেরা চলে গেছে। এমন সময় বাসর রাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতে লাগছে, ও প্রাণের স্ত্রী, ও প্রাণের বিবি, শোনো শোনো, আল্লাহ নবী ডাক দিয়েছে, আজকে আমাদের বিবাহ হয়েছে, আজকে আমাদের বাসর রাত, আজকে আমাদের আনন্দের রাত। আল্লাহ নবী ডাক দিয়েছে, আর কিন্তু থাকা যাবে না, আর বাসর রাতে থাকা যাবে না। দেখতে পাওয়া গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতে লাগছে, ও বিবি শোনো শোনো, এমন একটা নবী ডাক দিয়েছে, আর কথা অমান্য করা যাবে না, চলে যেতে হবে। বিবিও বলতে লাগছে, ও প্রাণের স্বামী, আপনাকে আটকাবো না, আপনাকে আটকাবো না, কেননা এমন একটা নবী ডাক দিয়েছে, যারাকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না, যারাকে না বানালে আল্লাহ জমিন বানাতেন না, যারাকে না বানালে আল্লাহ জান্নাত জাহান্নাম কোন কায়নাত কিছু বানাতেন না। সেই নবী ডাক দিয়েছেন, আপনি যান যান, বাসর রাত থেকে চলে যান, আগে নবীটাকে সাড়া দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বাসর রাত থেকে বিবি বলছে যান, আপনি চলে যান। আচ্ছা, আজকে আমাদের যদি কারো বিবাহ হয়, আমাদের যদি কারো বিবাহ হয়, যদি বাসর রাতে আমরা থাকি, কোনো একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপারে আপনাকে যদি ডাকা হয়, আপনি আমি ডাকে সাড়া দেবো? ডাকে সাড়া দেবো না। আজকে আমার বিবাহ হয়েছে, আজকে আমার বাসর রাত, আজকে আমার আনন্দের রাত, আজকে আমার বিবাহ হয়েছে, আমি কেন যাব? আর আল্লাহ নবী সাহাবী তাঁদের ভালোবাসা কতটা, বিবির থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, সন্তানের থেকেও বেশি, টাকার থেকেও বেশি নবীর প্রতি। বিবি বলছেন, প্রাণের স্বামী, আপনাকে কিন্তু আর আটকাবো না, আপনি চলে যান। তবে বিবি বলছে, শোনে স্বামী, প্রাণের স্বামী, আপনাকে কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? যেদিন জান্নাতে আমরা যাব, সেই দিনে কিন্তু আপনাকে আমি যেন স্বামী হিসাবে পাই, আপনাকে আমি যেন স্বামী হিসাবে পাই। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা বলছেন, আল্লাহ পাক যদি কবুল করেন, সেই দিনে আমি আল্লাহ পাকের কাছে দাবি রাখবো, আমার দুনিয়াতে যার সাথে বিবাহ হয়েছিল ওই মহিলাটা যেন আমার স্ত্রী হিসাবে জান্নাতে আমি যাকে পাই, বলো সুবহানাল্লাহ। দুজনে আলোচনা করে নিলেন, সঙ্গে সঙ্গে বাসর রাত থেকে বার হয়ে চলে গেলেন। আর আজকে আমাদের কি অবস্থা? এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এদিকে মুসলমানের ছেলে বলছে ওই গলি দিয়ে পালা। সত্য না মিথ্যা? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুসলমানের ছেলে বলছে ওই দিক দিয়ে পালা। অনেক 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 বান্দা বান্দি আছে, অনেক মানুষ আছে, আরে উক্তিয়ত নামাজ দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না। নবী সাহাবী হযরতে হানজালা
বাসর রাত থেকে বার হয়ে চলে গেলেন। বাসর রাত থেকে বার হয়ে চলে গিয়ে আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে, আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে গিয়ে হাজির হলেন। উহুদের ময়দানে গিয়ে হাজির হলেন। উহুদের ময়দানে হাজির হয়ে যুদ্ধ জিহাদে লেগে পড়লেন। ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হযরত হামজালা হাদিস শরীফে এসেছে শহীদ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত হামজালা শহীদ হয়ে গেছে, খবর পাওয়া গেল শহীদ হয়ে গেছে হযরত হামজালা। এমন সময় হযরত হামজালার বিবি খবর পেয়ে উহুদের ময়দানে বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হযরতে হামজালার স্ত্রী, আমি হযরতে হামজালার বিবি, আমি এসেছি, আমার স্বামীর নাম হলো হযরতে হামজালা। ওই হামজালা হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। 70 জনের মধ্যে হযরতে হামজালার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হামজালার বিবি, আমি হামজালার স্ত্রী, আমার স্বামীর নাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জানানোর জন্য আপনার দরবারে আসলাম, আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হযরতে হামজালা তো শহীদ হয়ে গিয়েছে, আমি এটা পারফেক্ট একবার জানতে চাই, শহীদ হয়ে গিয়েছে না আমার স্বামী গাজী আছে, না শহীদ হয়ে গেছে আমার স্বামী বেঁচে আছে, আমি একবার জানতে চাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, হযরতে হামজালাকে তন্ন তন্ন করে খুঁজো। হযরতে হামজালাকে খুঁজতে লাগা হলো। সাহাবায়ে কেরামরা খুঁজতে লাগলেন, সাহাবায়ে কেরামরা সকলে খুঁজতে লাগলেন। দেখতে পাওয়া গেল হযরতে হামজালাকে পাওয়া যায় না। হযরতে হামজালাকে পাওয়া যাচ্ছে না। ও ভাইয়েরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে হামজালাকে উহুদের ময়দানে পাওয়া যাচ্ছে না, কোথায় পাওয়া যাচ্ছে না? সমস্ত সাহাবায়ে কেরামরা বলছে কোথায় পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবী হযরতে হামজালার বিবি পেরেশানে পড়ে গিয়েছে, হযরতে হামজালার বিবি পেরেশানে পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হযরতে হামজালা কিন্তু, আমার স্বামী হযরতে হামজালা কিন্তু গোসলটা করছিল। আমি এটা জানানোর জন্য এসেছি, আমি এটা জানানোর জন্য এসেছি, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার স্বামীকে বিনা গোসলে কাফনে দাফন দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার কোনো আফসোস নাই, তবে এটা আমি এটা জানিয়ে দিতে চাই, আমার স্বামী কিন্তু, আমার স্বামীর গোসলটা ফরজ ছিল, আমার স্বামীকে বিনা গোসলে কাফনে দাফন দেবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা হযরতে হামজালাকে পাচ্ছে না, দেখতে পাওয়া গেল। এমন সময় মালায়েকা ফেরেশতারা এসে আল্লাহ নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি হামজালার জন্য চিন্তা করবেন না, হযরতে হামজালার জন্য চিন্তিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে উহুদের ময়দানে, উহুদের জিহাদের ময়দানে। হযরতে হামজালাকে আল্লাহ কবুল করেছেন, হযরতে হামজালাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। দেখতে পাওয়া গেল ফেরেশতারা হযরতে হামজালাকে আসমানে নিয়েছে, হযরতে হামজালাকে আসমানে নিয়ে গিয়েছে। হযরতে হামজালা যে গোসলটা ফরজ ছিল, হযরতে হামজালাকে জান্নাতের পানির দ্বারাই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা গোসল করা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও হযরতে হামজালার বিবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার স্বামীর তকদীরটা অনেক বড়, তোমার স্বামীর তকদীরটা অনেক বড়, তোমার স্বামীকে আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার স্বামী যে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার পানিতে গোসল দিতে হয় না, তোমার স্বামীকে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের দ্বারা আসমানে তুলে নিয়ে জান্নাতের পানির দ্বারা গোসলখানা দিয়ে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসলেন! দুনিয়ার কোনো পানিতে হযরতে হামজালাকে গোসল দেওয়া হলো না। সাহাবায়ে কেরামরা খুঁজছেন, কোথায় গেল হযরতে হামজালা?
সাহাবাই কেরামরা খুঁজছেন কোথায় গেল হানজালা। এদিকে হযরতে হানজালার বিবি পেরেশান হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হযরতে হানজালা যদি শহীদ হয়ে যায়, যদি টুকরো টুকরো হয়ে যায়। তার আগে বদরের যুদ্ধ একটা হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ ইসলামের, ওটা বড় যুদ্ধ। ওই যুদ্ধতে রাসূলুল্লাহর সাহাবী হযরতে রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই হিন্দা বলে একজন ছিল, হযরত আমির হামজাকে টুকরো টুকরো করেছে। এমনকি কিতাবের মধ্যে আছে হযরতে আমির হামজার কলিজাটাকে বের করেছে, কলিজাকে বের করে শরাব দিয়ে পান করেছিল। আমির হামজা কোনো ক্ষত বিক্ষত দেহ কিন্তু ছিল না, টুকরো টুকরো করে ফেলেছিল বদরের প্রান্তরে। তো হযরতে হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার স্বামীকে যদি কাফেরেরা টুকরো টুকরো করে ফেলে, আমার স্বামীকে যদি কাফেররা যদি শহীদ করে দেয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। তবে একটাই আমি জানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার স্বামীর গোসলটা ফরজ ছিল। আল্লাহ নবী বললেন, হে হানজালার বিবি, শোনো মা মহিলা, তোমার স্বামীকে আল্লাহ এতটা কবুল করেছে, এতটা পছন্দ করেছেন, তোমার স্বামীকে দুনিয়ার কোনো পানির দ্বারা গোসল দিতে হয় না, আল্লাহ পাক আসমানে মালাইকা ফেরেশতাদের দ্বারাই নিয়ে যাওয়া হলো, তোমার স্বামীকে আল্লাহ পাক জান্নাতের পানির দ্বারাই গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে হানজালার মাজার আছে। সেই সাহাবীরা কেমন মহাব্বত করলেন, যে বাসর রাত থেকে সেই দিনেতে বিবাহ হয়েছে, সেই দিনেতে বিবাহ হয়ে সেই দিনেতে কি করলেন, আল্লাহ নবী ডাকে সাড়া দিলেন, আবার সেই দিনেতে শহীদ হয়ে গেল। আমরা বড় আফসোস করি, কোনো মানুষ যদি, কোনো ছেলে যদি এক সপ্তাহ বিয়ে করে, তার যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এটা ঘটে, অনেক সময় ঘটে, যে নতুন বিবাহ করেছে একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা হয় না? হয় না? এরকম হয়, নতুন বিবাহ করেছে, 1 মাস হয়েছে বা 1 সপ্তাহ হয়েছে বা 2 মাস 5 মাস হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যেই শুনে সেই আফসোস করে, যেই শুনে সেই আফসোস করে, আহ, এই তো বিবাহ করলো, 1 মাস হলো, 1 সপ্তাহ হলো, 2 মাস হলো, মারা গেল। আফসোস করে, অনেকে আফসোস করে। আফসোস হওয়ার, এটা আফসোস হওয়ার বিষয়। আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বিবাহ করেছেন, যখন বাসর রাতে ঢুকেছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়েছে। আজকে ডাক দেওয়া হচ্ছে, জান্নাতের বাগানে আসো, মানুষ আসছে না। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো ঈমানের পার্থক্য। হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে, হুজুর আসলে আসবে, হুজুর আসলে আসবে, শুনবে, বসবে, কিন্তু আবার তারপরের দিন থেকে ভুলে যাবে, তারপরের দিন থেকে আবার ভুলে যাবে। কিন্তু সাহাবায়ে কিরামরা যেটা একবার ধরতেন সেটা আর ছাড়তেন না, যেটা নবীর কাছ থেকে নিতেন, সেটা যদি জান চলে যায়, কুরবান হতে হয়, সেটাকে ধরে রাখতেন। কারণ একটা সাহাবার ঈমান হলো তাম পৃথিবীর ঈমান যদি এক পাল্লায়, তাম পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সাহাবার ঈমান হলো আরেক পাল্লায় যদি দেওয়া হয়, আল্লাহ নবী বলছেন, একটা সাহাবার ঈমান তাম পৃথিবীর উম্মতিদের ঈমানের থেকে আল্লাহ পাক একজনের ঈমানকে আল্লাহ ভারী করে দেবেন। বলো সুবহানাল্লাহ। এতটা ভালোবাসতেন সাহাবায়ে কিরামরা। দুরূদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজ হচ্ছে ভাইকে? আওয়াজ হচ্ছে? বিরহে দিল পুড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
নবীকে দেখলে অন্তর শীতল হয় না, হয় না? নবীকে যারা একবার দেখেছে তারা বারবার দেখতে চায়, বারবার দেখতে চায়। কারণ নবী দেখার মজা, নবী দেখার স্বাদ যারা একবার পেয়েছে তারা দুনিয়াতে আর কোনো কিছু দেখতে চায় না, সব সময় চেষ্টা করে নবীকে দেখা। একজন কেতাবের লেখক যার নাম হলো হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তিনি পরস্পর ৭৫ বার রাসূলুল্লাহ দিদার পেয়েছে। রাসূলুল্লাহ ৭৫ বার দিদার পেয়েছে। এতে জালালউদ্দিন সুয়ুতী বলছে, আমি নবীকে ৭৫ বার দেখেছি। কতবার? ৭৫ বার দেখেছি। আমি জালালউদ্দিন, আমার মনের তৃপ্তি 1% মিটেনি। বলে সুবহানাল্লাহ। আরো মন চাই আমি জালালউদ্দিন যেন আরো নবীর দিদার পাই, আরো দেখতে চাই। যারা নবীর দিদার পেয়েছে তাদের কলিজাটা শীতল হয়েছে। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিবার, সবাইকে দাও না দিদার, একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নেই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নেই। তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নেই, তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফফারু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা नारे तकबीर औलादे मुसद्दिद ज़मान औलादे मुसद्दिद ज़मान सिलसिलाए हक मुसद्दिद ज़मान हमारे সকলের প্রিয় চাচাজান হুজুর পীর কেবলা চাচাজান হুজুর পীর কেবলা সিলসিলায়ে মুসদ্দিদ ज़मान নারে তাকবীর সেই নবীকে मोहब्बत করো নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে এটা আমরা সবাই শুনি এটা আমরা সবাই শুনি শোনার পরে তারপর আমরা ভুলে যাই নবীকে মোহাব্বত করলে নবী ছাড়া নাজাত নেই নবীকে মোহাব্বত না করলে দুনিয়াতে আখিরাতে কিছুই নেই কারণ নবী ছাড়া নাজাত নেই এমন একটা নবী আমরা পেয়েছি যে নবীর কথা সমস্ত নবীরা বলেছেন বলুন সুবহানাল্লাহ যে নবীর কথা সমস্ত নবীরা বলেছেন সেই নবীকে ভালোবাসলে কি হবে আমরা কবরে নবীকে চিনতে পেরে যাব কবরে নবীকে দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল চিনতে পারো কি দেখো তুমি তোমার নবীকে চিনতে পারো কি দেখো সেই দিন আমরা নবীকে চিনতে পেরে যাব আর নবীকে যখন আমরা চিনতে পেরে যাব নবীর দিদার আমরা যখন পেয়ে যাব আমাদের জন্য কবরে আযাবকে আল্লাহ হারাম করে দেবেন জাহান্নামের আযাবকে হারাম করে দেবেন আল্লাহর পাকের দয়ার জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কখনো চাননি যে নবীর উম্মতগুলো জাহান্নামী হয়ে যায় আল্লাহ পাক কোনো সময় চাননি যে উম্মতগুলো আমার হাবিবের উম্মতগুলো জাহান্নামী হয়ে যায় আমার হাবিবের উম্মতগুলো তারা চাননি যে তিনি চাননি যে হাবিবের উম্মতগুলো জাহান্নামী হয়ে যায় শুধু তাই নয় সমস্ত ঈমানদারকে আল্লাহ পাক চান যে সমস্ত ঈমানদারেরা জান্নাতবাসী হোক তবে তাহলে জাহান্নাম আল্লাহ পাক কেন বানালেন জাহান্নাম আল্লাহ পাক এই জন্য বানিয়েছেন শয়তানকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ পাক যদি মনে করেন আল্লাহ পাক যদি চান সবাইকে আল্লাহ তিনি তার বান্দা বান্দীদের অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিতে পারেন আল্লাহ পাক পারেন সবটাই পারেন কিন্তু এটা পরীক্ষা দুনিয়ার জমিনে খারাপ থাকবে ভালো থাকবে দুনিয়ার জমিনে শয়তান ওয়াসওয়াসা দেবে তার মধ্যে দুনিয়াতে নবীকে ভালোবেসে নেওয়া নিজের আমলকে ঠিক করে নেওয়া এটাই হলো পরীক্ষা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে প্রথমে মউত দিয়েছিলাম আল্লাযী খালাকাল মাউতা তাদের প্রথমে মউত ছিল ওয়াল হায়াতা আমার হায়াত দিয়ে পাঠালাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন পাঠালাম তারা ভালো আমল করবে নবীর সাথে জুড়ে যাবে নবীকে ভালোবাসবে আইয়ুকুম আহসানু আমালা সৎ আমল করবে তাদের জন্য আমি আল্লাহ পাক একটা জান্নাত রেখে দিয়েছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে সমস্ত বান্দা বান্দীগুলো আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়াদারি করবে তাদের জন্য দুটো জান্নাত আমি আল্লাহ দিয়ে দেবো বলে সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাতটা শুনতে যতটা সহজ এতটা বিষয় না জান্নাতটা কিন্তু অনেক বড় নিয়ামত জান্নাত জাহান্নাম শুনলাম যে কোনো ব্যাপারই নয় এটা বিষয় নয় জাহান্নাম কিন্তু অনেক কঠিন কবরের আযাব অনেক কঠিন জান্নাতের নিয়ামত অনেক আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন জান্নাতে সবাইকে যেতে হবে জান্নাত পাওয়ার আসার জন্য সবাইকে চেষ্টা করতে হবে নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেম যত হবে
তত আপনার আমার ইমানটা উৎফুল্ল হবে, তত আপনার আমার কবরটা ভালো হবে, জাহান্নাম থেকে নাজাত পাবো, দয়ার জান্নাত পাবো। নবীর উপরে দরুদ সব সময় আমাদেরকে পড়তে হবে। নবীর উপরে দরুদ আপনাকে আমাকে সব সময় পড়তে হবে। পড়লে কি হবে? নবীর ভালোবাসা অন্তরে জায়গা পাবে। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একা ছিলেন, তখন কেউ নেই। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আমাদের সকলের বাপ হযরতে আদম শফিউল্লাহ জান্নাতে একা আছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, আমি আল্লাহ পাক তোমার বিবাহ দেব, আমি আল্লাহ তোমার একটা সঙ্গী সাথী জোড়া একটা বানাবো, তোমার একটা বিবাহ দেব, যার নাম হবে হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মা জান, আমাদের সকলের আম্মা জান হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের সকলের আব্বা জানের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সবার আব্বা জান, সবার আম্মা জান হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন, হে আদম শোনো, এই জান্নাত থেকে একটা বিধান, একটা কানুন, একটা হুকুম জান্নাত থেকে ছড়িয়ে যাবে তামাম পৃথিবীতে। কিসের বিধান? যে বিধানটা হলো যে তুমি যে বিবাহ করবে, তোমাকে আমি আল্লাহ বিবাহ দেব, বিবাহ করার পরে তোমাকে কিন্তু দেনমোহর মহারানা আদায় করতে হবে, তোমাকে দেনমোহর মহারানা আদায় করতে হবে। এই বিধানটা, এই কানুনটা তামাম পৃথিবীতে আমি আল্লাহ পাক ছড়িয়ে দেবো। যে কোনো যখন নারী পুরুষ বিবাহ করবে, তাদের কিন্তু মহারানা পুরুষকে কিন্তু নারীকে দিতে হবে। এটা হলো একটা ফরজ আইন। ফরজ না? ফরজ না, মহারানা দেওয়া এটা ফরজ। এটা এসেছে ওই জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি কি দেবে? তোমার বিবিকে মহারানা তো দিতে হবে। কি দেবে? মহারানা তোমাকে দিতে হবে। মহারানা দিলে তোমার একটা সঙ্গী হবে, সাথী হবে, একসাথে জান্নাতে হাজার হাজার লাখ লাখ বছরে জান্নাতে বসবাস করবে। আমাদের সকলের মা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে বলতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার যার সাথে বিবাহ হবে, আমার যার সাথে বিবাহ হয়ে যাবে, মহারানা স্বরূপ জান্নাতে তো অনেক কিছু আছে, মহারানা স্বরূপ জান্নাতে তো অনেক কিছু আছে। একটা অট্টালিকা বালা বিল্ডিং খানা আমার বিবিকে গিফট করে দেব, মহারানা দিয়ে দেব। ঝর্ণা আছে, অনেক কিছু নিয়ামত আছে, এগুলো আমার স্ত্রীকে দিয়ে দেব, আমার সঙ্গী সাথীকে মহারানা স্বরূপ দিয়ে দেব। ও মেয়েরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে আদম, শোনো শোনো, ওগুলো মহারানা স্বরূপ হবে না, ওগুলো মহারানা স্বরূপ আমি আল্লাহ পাক মেনে নেব না। ওই জান্নাতে যে পাহাড় আছে, জান্নাতে যে অট্টালিকা আছে, জান্নাতে যে ঝর্ণা আছে, জান্নাতে যে নিয়ামত আছে, জান্নাতে যে সুন্দর সুন্দর বালা বিল্ডিং খানা আছে, এগুলো আমার কাছে কিছুই দাম নয়, এগুলো আমার কাছে কিছুই দাম নয়, এগুলো হলো মহারানা স্বরূপ হবে না। ওরে আমার পয়গম্বর, ওরে আমার নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, মহারানার জন্য, দেনমোহরের জন্য এত কিছু দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আখেরি জামানাতে একটা জামানা আসবে, যে জামানাতে আমার খালিলকে পাঠাবো, যে জামানাতে আমার বন্ধু নবীকে পাঠাবো, যার নাম মুহাম্মদ, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু জমিনে নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আখেরি জামানার নবী আমার হাবিবকে, আমার হাবিবের উপরে তুমি যদি 20 বার দরুদ শরীফটা পড়ো, আমি আল্লাহ পাক তোমার জন্য মহারানা স্বরূপ বলে ঘোষণা করে দেব। সুবহান, আর একটু জয় সুবহান। আমাদের সকলের বাপ, আমাদের সকলের মা হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল, মহারানা হয়েছিল টাকা দিয়ে না, অট্টালিকা, ঘরবাড়ি, গাড়ি, এসব কিছুই নয়। মহারানা দেওয়া হয়েছিল 20 বার দরুদ শরীফের ওসিলায়, 20 বার দরুদ শরীফের ওসিলায়। আর সেই নবীকে আল্লাহ কতটা নিয়ামত করেছেন, সেই নবীকে আল্লাহ কতটা নিয়ামত করেছেন, যে আমাদের বাপের, আমাদের মায়ের মহারানা হয়েছিল জান্নাতে। মহারানা
ওই 20 বার দরুদ শরীফ দিয়ে। যে যত বেশি দরুদ পড়বে নবীর উপরে, তার নবীর প্রতি তত বেশি ভালোবাসা বাড়বে। হ্যাঁ, এইরকমভাবে আমরা যেমন করি এটা ভালোবাসা নাও বাড়তে পারে। আমরা কেমন করি, অবশ্যই অবশ্যই ফায়দা আছে। আমরা সব সময় না পড়লেও আমরা যে মাহফিলে একবার আমরা যখন হাজির হই, এতে আমরা দরুদ শরীফ পড়ি, এতেও আল্লাহ পাক অনেক ফায়দা দেবেন। কিন্তু নবীকে পাওয়ার আশায়, নবীকে মোহাব্বত করার আশায়, নবীকে ভালোবাসার আশায় যে যত বেশি দরুদ আল্লাহ নবীর উপরে পড়ে, তার তত বেশি নবীর প্রতি ভালোবাসা হয়। নবীকে যারা চিনেছিল, নবীকে যারা মোহাব্বত করেছিল, তাদেরও মাকাম আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়েছেন। নবীকে কিন্তু সামনে থেকে অনেক কাফেররা দেখেছিল, কিন্তু চিনতে পারলো না। কাফেরেরা দেখেছে কিন্তু চিনতে পারলো না। আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা সাইবা, তারা চামড়ার চোখে দেখেছে তারা জাহান্নামায় যাবে, তারা জাহান্নামায় বিনা হিসাবে জাহান্নামায়, তারা কিন্তু চিনতে পারলো না। আবার আবু বকর সিদ্দিক চিনেছেন, ওমর উসমান, হাজার হাজার সাহাবীরা চিনেছেন, তারা বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। বলো সুবহানাল্লাহ। নবীকে চিনাটা বড় সহজ ছিল, কিন্তু তারা চিনতে পারলো না। একসময় খানায় কাবাতে আমার আপনার নবী, বিশ্ব নবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল আবু জাহাল এসে আমার নবীর সামনে বেয়াদবি একটা কথা বলল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমার চেহারাটা বড় কালো কুৎসি হয়ে আছে। তোমার চেহারাটা, আমার নবীকে বলছে আবু জেহেল, তোমার চেহারাটা বড় কালো কুৎসি আছে। যে নবীর চেহারা দেখে আসমানের চাঁদও হার মানায়, যে নবীর চেহারা সূর্য হার মানায়, যে নবীর চেহারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার থেকেও হার মানায়, সে নবীকে বলছেন আবু জেহেল যে আমি দেখতে পাচ্ছি তোমার চেহারার মধ্যে কালো কুৎসি হয়ে আছে। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী, ডান দিকে ছিলেন আবু বকর, বাম দিকে ছিলেন হযরতে ওমর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উঠে কাছে গেলেন, গিয়ে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সাহেব আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর তো দেখতে পাচ্ছি আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি ঠিক বলেছো। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আবু জেহেল যেটা বললো সেটা কি সত্য না মিথ্যা? আল্লাহ নবী বললেন, আবু বকর, আবু জেহেল যেটা বলেছে ওটাও সত্য বলেছে। তুমি কি সত্য? দুটো সত্য? সত্য নয়। আল্লাহ নবী বললেন, আবু জেহেল যে বলেছে ওটাও সত্য, আর আবু বকর তুমি যেটা বলেছো ওটাও সত্য। হযরত ওমর বাম দিকে উঠলেন, বাম দিকে উঠে হয়তো ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরও তো দেখতে পাচ্ছি আপনার চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর, আমি রাসূল তোমার কথাটাও জানিয়ে দিলাম, তুমিও সত্য বলেছো। তিনজনের কথা কিন্তু আল্লাহ নবী বললেন সত্য। তিনজনের কথা আল্লাহ নবী বললেন সত্য। আবু বকর হযরত ওমর দুইজনের মনে প্রশ্ন হলো, আমাদের দুজনের কথা তো সত্য হলো, আবু জেহেলের কথাটা কি করে সত্য হয়? আমরা দেখতে পেলাম, আমরা কি তাহলে কি ভুল দেখলাম? না, আবু জেহেল ভুল দেখলো। দুজনে চুপটি মেরে বসে আছে। ভাইয়া যুবকেরা দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হযরত আবু বকরকে বলতে লাগলেন, আল্লাহ নবী ওমরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আবু জেহেল বলল, আমার চেহারা মুবারকটা নাকি কালো কুৎসি হয়ে আছে। আমি রাসূলুল্লাহকে বললাম, তুমি সত্য বলেছো। আবু বকর ওমর তোমরা দুজনে বললে আমার চেহারা মুবারকটা আমরা দেখতে পাচ্ছি চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। আমি রাসূলুল্লাহ বললাম, তোমরা দুজনেও সত্য বলেছো। ও বাবা ওমর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নবীকে আল্লাহ পাক আয়না স্বরূপ করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু জেহেলের চেহারাটাও কালো, আবু জেহেলের অন্তরটাও কালো, আবু জেহেল নিজের অন্তরটা হলো কালো কুৎসি। আবু জেহেল আমার সামনে যেই আসলো, আবু জেহেল নিজের চেহারা নিজে দেখতে পেয়েছে।
আর আবু বকর সিদ্দিকের অন্তরটা হলো ভালো, আবু বকর সিদ্দিকের অন্তরটা হলো পরিষ্কার, আবু বকর সিদ্দিকের অন্তরটা হলো ভালো। আমি রাসূলুল্লাহ হলাম আয়না স্বরূপ। আবু বকর সিদ্দিক যেই না আমার সামনে দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিক নিজেই চেহারা নিজে দেখতে পেয়েছে। আর একটু সুবহানাল্লাহ। আপনার হচ্ছে বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? আবু জেহেল কি করলো? আমার নবীকে কালো বলেছিল, কুৎসি বলেছিল। আমার নবী বললেন, আল্লাহ পাক তোমাদের নবীকে নূর করে আয়না স্বরূপ করে পাঠিয়েছে। আবু জেহেল যেই আমার সামনে দাঁড়িয়েছে, আমরা যদি একটা বড় আয়নার সামনে দাঁড়াই, আমরা আমাদের নিজের চেহারা আমরা নিজেরা দেখতে পাবো। আমি কেমন, মুখটা কেমন, গঠনটা কেমন, শরীরটা কেমন দেখতে পাবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক তোমাদের নবীকে নূর আয়না করে পাঠিয়েছে। যখনই আবু জেহেল আমার সামনে দাঁড়ালো, দেখতে পাওয়া গেল সে তার নিজের চেহারা নিজে দেখতে পেয়েছে। কারণ ও তো নিজে কালো, নিজে কুৎসি, অন্তরটা কালো, অন্তরটা হলো নিকড়ে বাঘের থেকে নিকৃষ্ট, দেখতে পেয়েছে। আর আবু বকর সিদ্দিক ওমর, এনাদের অন্তরটা হলো ভালো, এনাদের চেহারাটা হলো ভালো, অন্তরটা হলো নবীর প্রেমে ভরা। আবু বকর, ওমর, উসমান যেই আমার সামনে দাঁড়িয়েছে, তারাও কিন্তু নিজের চেহারা নিজে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। আজকে নবীর উম্মতের কাছে নবীর কথা যদি বলা হয়, অনেকে বলে ঠিক আছে, বেশ ভালো লাগছে, আবার অনেকে বলে বিরক্তও লাগছে। থাকবে এটা, কারণ সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমার নবীকে চামড়ার চোখে দেখে আমার নবীকে কিন্তু ভালোবাসতে পারলো না, আমার নবীকে প্রেম করতে পারলো না। তাহলে আজকে তো আমরা নবীকে কেউ দেখি না, তাহলে আমাদের সবার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, এটা একটা হাস্যকর বিষয় যে ভালোবাসা সবার অন্তরে থাকবে, এটা কিন্তু হতে পারে না। ভালোবাসা যার অন্তরে থাকবে সেই হলো আশিক উম্মতি। যেমন ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তারাকে বলা হয় আশিকে রসুল। সত্যরা মিথ্যা? আশিকে রসুল, নবীর আশিক ছিলেন। 5 হুজুর নবীর আশিক ছিলেন, তাকে বলা হয় আশিকে রসুল, নবীর আশিক। শুধু তাই নয়, যে ব্যক্তিগুলো নবীর আশিক হয় তাদেরকেই বলা হয় আশিকে রসুল। যারা নবীর আশিক হয়ে যায় তাদেরকেই বলা হয় নবীর আশিক। কিন্তু আমাদের ভালোবাসা আরেক রকম ভালোবাসা। আমাদের ভালোবাসা নবীর প্রতি এটা একটা অদ্ভুত ভালোবাসা। আমরা আজ থেকে 1500 বছর আগে শুনেছি নবী এসেছেন, আমরা নবীর উম্মত, এটা আমরা শুনে কিন্তু মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। এই ভালোবাসার একটা কিন্তু আলাদা। আর নবীকে যারা দেখে ভালোবেসেছিল, সে ভালোবাসা কিন্তু একটা আলাদা। একসময় আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আজ থেকে হাজার হাজার বছর পরে আমার উম্মতি আসবে, তাদের ঈমান, তাদের ভালোবাসা এক আজব ভালোবাসা হবে। সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, হাজার হাজার বছর পরে আমার কিছু উম্মতি আসবে, তাদের ভালোবাসা, তাদের ঈমান একটা আজব ঈমান হবে। তোমরা কি বলতে পারো যে কাদের আজব ঈমান হবে, যে তারা আমি রাসূল আমাকে না দেখে তারা কিভাবে ভালোবেসে নেবে, তারা কিভাবে আমাকে ভালোবেসে ফেলবে? দেখতে পাওয়া গেল সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আজব ভালোবাসা বলে জানি, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ঈমান হলো আজব ঈমান, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ভালোবাসা হলো আজব ফেরেশতা। কারণ তারা শুধু খানা খায় না, তারা আল্লাহ রাসূলের ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, নবীর প্রশংসা করে, তারা কিন্তু দুনিয়াদারি করে না। তাদের ঈমানটা, তাদের ভালোবাসা একটা আজব ভালোবাসা। আল্লাহ নবী বললেন, না না, ওটা আজব ভালোবাসা নয়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, তাহলে আজব ভালোবাসা হলো কাদের? আজব ভালোবাসা হলো, আর আমরা সাহাবায়ে কেরামরা, আমাদের আজব ভালোবাসা, আমরা আপনার জন্য জিহাদে যাচ্ছি, আমরা আপনার জন্য ময়দানে যাচ্ছি, লড়াই করছি, এটা হলো আমাদের আজব ভালোবাসা। আল্লাহ নবী বললেন, না 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 সাহাবীরা, এটা হলো আজব ভালোবাসা নয়, অদ্ভুত ভালোবাসা, প্রেম নয়।
আল্লাহ নবী বললেন আজও ভালোবাসা হলো আজ থেকে হাজার 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 বছর করবে, হাজার হাজার বছর পরে আমার একদল কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি আসবে, তাদের এমন আজও ভালোবাসা থাকবে, তারা আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে তারা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে কেউ দেখেছি? নবীর জন্য অনেকে জান এই সময় অনেকে দেয় না, দেয় না? দেয় তো। নবীর জন্য অনেকে টাকা পয়সা অর্থ দেয় না, দেয় না? কিন্তু নবীকে দেখে না, কেন দিচ্ছে? নবীকে ভালোবাসে, নবীকে প্রেম করে। আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন যে তারা আমাকে দেখবে না, তারা আমাকে দাওয়াত করে খাওয়াবে না, তারা আমার কাছে আসবে না, আমাকে পাবে না, তারপরও তাদের অন্তরে আমি রাসূল আমার প্রেম একটা আলাদা থাকবে, আমার প্রেম আমার ভালোবাসা একটা আলাদা থাকবে, কারণ তারা হলো আমার উম্মত উম্মতি হবে। তাদের জন্য আমি রাসূল সেই দিন কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য আমি রাসূল তাদেরকে শাফাআত করে আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। বলো সুবহানাল্লাহ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর এসেছে আচ্ছা मैंने कब कहा मुझे क्या कमाल दे, मैंने कब कहा मुझे दुनिया कमाल दे, कि मुझको इनको सबको गधा बना के मदीने में डाल दे। बोलना सुभान अल्लाह। कि मैंने कब कहा मुझे दुनिया कमाल दे, मैंने कब कहा मुझे दुनिया कमाल दे, कि मुझको गधा बना के मदीने में डाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल ही हर मकाम पर, कहते रहे बिलाल ही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। बोलना सुभान अल्लाह। নবীর নাম জপতে জপতে আমরা মরতে রাজি আছি না নাই? তাই বলছে হযরতে বিলাল উমাইয়াকে বলেছিল আমি নবীর নাম জপছি, নবীর নাম বলছি, ইয়া রাসূলুল্লাহ বলছি, নবী 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 করছি, উমাইয়া আমার জানটা তুমি নিয়ে নাও, তবে আমার নবী নবী যতক্ষণ করবো আমাকে শাস্তি দিতে তুমি চাও শাস্তি দাও, কিন্তু আমার জানটা যাতে বের হয়ে যায় নবী নবী করে। হযরত বিলাল বলছে कहते रहे बिलाल ही हर मकाम पर, कहते रहे बिलाल ही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर, निकलेगी मेरी जान आई लव मोहम्मद पर। कहते रहे बिलाल ही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही सबके सीने में इसके बिलाल दे। जोरे बोलें ना सुभान अल्लाह। কবি বলছেন বিলালের যে অন্তরে ভালোবাসা ছিল ওই ভালোবাসা যেন সবার হয়ে যায়। সবার যদি ওই ভালোবাসা হয়ে যায় তাহলে কি হবে? বুঝে আসছে? তো কি নারে তাকবীর, নারে তাকবীর, দাঁড়িয়ে নারে